নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ ফুলকপি আলুর একটা খুব সাধারণ রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। তো আলু ফুলকপি দুটোই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, ঠিক এই মতো। আলু আর কপিও ছোট ছোট করে কেটেছিলাম, আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এটা পরিমাণ মতো নিয়ে যে আমি একটা ছোট মতন ফুলকপি নিয়েছিলাম। চলো তাহলে শুরু করে দিই। এখানে দেখো, প্রথমেই কড়াইতে তেল নিয়েছিলাম, রিফাইন্ড অয়েল নেওয়ার পর এখানে দিলাম কপি আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখেছিলাম, ওইখানেই তেল মোটামুটি। আচ্ছা, প্রথমেই যেটা করেছিলাম সেটা মশলা বেশি নয়, টমেটোটাকে পিউরি করে নিয়েছিলাম, একদম পেস্ট করে নিয়েছিলাম, স্মুথ একটা পেস্ট, ব্যাস এইটাই কাজ। হ্যাঁ, তো এরপরে দিয়েছিলাম একটা ডালচিনি, একটা ছোট এলাচ দিয়েছিলাম ওই তেলে, মানে আলু আর ফুলকপি যে তেলটা পড়েছিল সেই তেলে, বেশি তেল লাগবে না। আর টমেটোটা পিউরি করেছিলাম দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম, দিয়ে বেশ ভালো করে একটুখানি মানে কষিয়ে নিলাম আর কি, যাতে আদার কাঁচা কাঁচা গন্ধটা, টমেটোর কাঁচা কাঁচা গন্ধ একদম না থাকে। তো এই মতন বেশ ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়েছিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম, সব কিন্তু ছোট চামচের 1 চামচ করে। আর দিয়ে বেশ ভালো করে, আর হ্যাঁ, একটা তেজপাতা দিয়েছিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আবারও জলটা যেটা সেটা দিয়েছিলাম, ওই মিক্সি ধুয়ে যতটুকু জল টমেটোর ছিল আর কি, সেইটুকুটা দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিয়েছিলাম, মানে কাঁচা কাঁচা মশলার গন্ধটা যাতে না থাকে। তো তারপরে দিলাম 2 চামচ জল, দিয়ে বেশ ভালো কিছুক্ষণ আবারও কষলাম, যাতে করে বেশ ভালো একটা তেল তেল ভাব এসে যায়। এইভাবে জল দেওয়ার পর বেশ ভালো করে কষে নেওয়ার পর জলটা মরে যেতে আবার একটু জল দিয়েছিলাম, 2 চামচ মতন, দিয়ে আরও কষতে থাকলাম। মানে এই মশলাটা যতটা কষা হবে ততটা তার মানে খেতে ভালো লাগবে আর কি, স্বাদটা দ্বিগুণ বাড়বে, আর কিছুই না। খুব ভালো করে একটু আর একবার কষে নিলাম। এটা পুজো পারপাসেও খাওয়া যায়, মানে পুজো পারপাসে বলতে কি, পুজোর সময় নিরামিষের দিনে এই ধরনের লুচির সাথে খাওয়া যেতেই পারে, খুব ভালো লাগবে। বা পোলাও টোলাও করলে এরকমও খাওয়া যেতে পারে, তাতে অসুবিধা নেই। তো ভাজা যেটা আলু আর ফুলকপিটা ভেজেছিলাম সেটা ঢেলে দিলাম এই মতো। 2বার জল দিয়েছিলাম, মানে 2 চামচ 2 চামচ 4 চামচ। তো দেখো এরকম এইভাবে ভালো করে ওই মশলাটা দিয়ে নাড়িয়ে নিলাম। তার আগে একটু দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে আর একটু চিনি দিয়েছিলাম, 2 চামচ, ছোট চামচের 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এই নিরামিষের তরকারিতে না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিলাম একটু গরম জল, আর কিন্তু ঠান্ডা জল ব্যবহার করিনি। তো দিয়ে দেখো এই মতন খুব ভালো করে আবারও কষে নিলাম একটু, যাতে মশলাটা আলু আর ফুলকপির মধ্যে একদম মিশে যায়। তো খুব ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা দিয়ে আলু ফুলকপিটা মানে কষে নেওয়ার পর দিলাম 2 কাপ মতন গরম জল, দিয়ে ব্যাস আর কিছুই কাজ নেই। একটু হালকাভাবে একটু মিশিয়ে নিতে হবে, জাস্ট যাতে জলটা সব সমপরিমাণ থাকে আর কি। দিয়ে তারপরে দিয়ে দিতে হবে চাপা। এটা চাপা দিয়ে দিলাম এইরকম 10 মিনিটের মতন, 5-8 মিনিটের মধ্যেও হয়ে যেতে পারে, সেটা ডিপেন্ড করছে আলু আর ফুলকপির ওপর। একটু তুলে নিয়ে দেখে মধ্যিখানে একটু দেখে নিলেই হয়, চেক করে নিলে যে হয়ে গেছে কিনা, তাহলে নামিয়ে নেওয়াই হবে। ঝোলটা একটু গায়ে গায়ে থাকবে, বেশি ঝোল মানে ঝোল ঝোল থাকবে না এটা। দেখো 10 মিনিট পরে তুলে নিয়ে দেখছি একদম কমপ্লিট হয়ে গেছে। তো সার্ভ করে দেয়া যেতেই পারে। তো উপোসের দিন বা পুজো পার্বণে এইরকম ধরনের গায়ে গায়ে আলু ফুলকপির তরকারি যদি খুব অল্প মশলায় করে নেওয়া যায়, খুব 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 ভালো লাগে খেতে। আর রাত্রিরে যদি কোনো সময় মানে ফুলকপি আলু থাকে বা ফুলকপি থাকে মেনলি, এরকম ধরনের করে নেওয়াই যেতে পারে। কি বন্ধুরা, আজকের মতন কিন্তু এইটুকু। কাল আসছি নতুন কোনো কন্টেন্ট। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।